Welcome back to my online class. Today's lesson is transformation of sentences simple to complex. আজ আমরা সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্সের পরিবর্তন শিখব। কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করা যায়। তোমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স সম্বন্ধে জেনেছো। আজ শুধু পরিবর্তন। যখন সিম্পল থেকে কমপ্লেক্স পরিবর্তন করব, ফার্স্ট সেন্টেন্স ক্লোজিং দ্য ডোর, দরজাটি বন্ধ করে আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, আমি কাজে গিয়েছিলাম। এখন কখন গিয়েছিলাম? দরজাটি বন্ধ করে। একটা এই ফার্স্ট ক্লোজ দিয়ে, এই যে প্রথম ক্লোজ আছে, এই ক্লোজ দিয়ে একটা সময়কে নির্দেশ করছে। এজন্য আমি when দিয়ে শুরু করব। when, এখানে উভয় ক্লোজের সাবজেক্ট কিন্তু এক, এজন্য দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট আছে আই। আমি দরজাটি বন্ধ করেছিলাম, এজন্য আই সাবজেক্ট হিসাবে আমি নিব। when I, দ্বিতীয় ক্লোজের ভার্ব অনুপাতে, এখানে দ্বিতীয় ক্লোজের ভার্ব আছে পাস্ট ফর্ম। দ্বিতীয় ক্লোজের ভার্ব অনুপাতে বা অনুযায়ী আমি প্রথম ক্লোজের ভার্বকে সাজাবো। এখন ক্লোজিং এর অর্থাৎ ক্লোজ ভার্বকে আমি পাস্ট ফর্মে লিখব। when I ক্লোজ বাকি অংশ হচ্ছে the door, close the door, দ্বিতীয় ক্লোজটা যা আছে তাই লিখব। when I close the door, comma, I went back to work. আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট সেন্টেন্স, হি ইজ টু উইক টু ওয়াক। এখানে দেখো, লক্ষ্য করো, টু ড্যাশ ড্যাশ টু যুক্ত। যদি এরকম থাকে তাহলে সেই সেন্টেন্সকে আমরা কমপ্লিট করতে গেলে কি করতে হবে? এই প্রথম যে টু আছে, এখানে আমরা লিখব সো, আর দ্বিতীয় যে টু আছে, এখানে দ্বিতীয় বার যে টু, এখানে লিখবো আমরা দ্যাট। সাবজেক্ট হচ্ছে হি, ইজ যা আছে তাই লিখবো হিজ। এই টু এর জায়গায় সো, অ্যাডজেক্টিভ লিখবো উইক। এই টু এর জায়গায় লিখবো দ্যাট। He is so weak that, পুনরায় সাবজেক্ট লিখবো আমি হি। এখানে হি আছে সাবজেক্ট, weak that he। তারপর আমি অতিরিক্ত ক্যান নট অথবা কুড নট আনবো। এখানে যেহেতু ইজ আছে, প্রেজেন্ট ফর্ম আছে, এই জন্য আমি আনবো ক্যান নট। হি ক্যান নট। যদি এখানে ওয়াজ থাকতো বা ওয়ার থাকতো তাহলে কুড নট ব্যবহার করতাম, that he cannot walk। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট সেন্টেন্স, I saw a bird flying। এখানে I saw, আমি দেখেছিলাম a bird flying। এটাকে যদি আমি কমপ্লেক্স করি, I saw a bird, I saw a bird, একটা that দিয়ে যুক্ত করব, that I saw a bird, সাবজেক্ট তো একই, I saw a bird that was, যেহেতু পাঁচটা আছে এই জন্য that was flying। আশা করি এটা বুঝতে পেরেছো। এই পার্টিসিপল যুক্ত সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স করতে হয় তোমরা বুঝতে পেরেছো।
নেক্সট সেন্টেন্স, এখানে দেখো আই স হিম ওয়াকিং। নেক্সট সেন্টেন্স, আই স হিম ওয়াকিং, আমি তাকে হাঁটতে দেখেছিলাম। এখানে কিন্তু এই ভার্বের পরে অবজেক্ট হিসাবে হিম আছে। এখানে যদি প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সেন্টেন্সের অবজেক্ট হিসাবে যদি সাবজেক্ট ভার্বের পরে অবজেক্ট হিসাবে যদি হিম, হিম, হার, মি, মাই এরকম থাকে, তাহলে কি করতে হবে? আই স দ্যাট লিখবো। তারপরে এখানে এই ধরনের যদি থাকে, এটার সাবজেক্টিভ ফর্ম আছে, হিমের সাবজেক্ট হবে হি, আই স দ্যাট, এই হি এর সাবজেক্ট হবে হি লিখবো। আই স দ্যাট হি, যেহেতু এটা পাস্ট আছে তাহলে আমাকে ওয়াজ লিখতে হবে। আই স দ্যাট হি ওয়াজ ওয়াকিং। I saw that he was walking. Next sentence, he works hard to prosper in life. To prosper in life হচ্ছে উন্নতি করার জন্য। তাহলে সে কি করে? হি ওয়ার্কস হার্ড, কঠোর পরিশ্রম করে, টু প্রসপার ইন লাইফ, উন্নতি করার জন্য। এখানে একটা উদ্দেশ্য কাজ করছে, কঠোর পরিশ্রম করার একটা উদ্দেশ্য আছে। যদি কলসটি দ্বারা উদ্দেশ্য বুঝায় তাহলে আমাকে কি করতে হবে? এই টু এর জায়গায় সো দ্যাট লিখতে হবে। হি ওয়ার্কস হার্ড, এখানে টু এর জায়গায় সো দ্যাট লিখলাম। হি ওয়ার্কস হার্ড সো দ্যাট, এখানে পুনরায় আবার কি করব? আমি সো দ্যাটের পরে আমি আবার সাবজেক্ট লিখবো। প্রথম সাবজেক্টকে আবার সো দ্যাটের পরে লিখবো। সো হি, যেহেতু সেন্টেন্সটা প্রেজেন্ট আছে এই জন্য আমাকে কি করতে হবে? মে, মাইট, ক্যান, কুড এরকম লিখতে হবে। এখানে আছে যে প্রেজেন্ট ফর্ম, যেহেতু প্রেজেন্ট আছে তাহলে আমি কি লিখবো? ক্যান লিখবো। হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান প্রসপার, বাকি অংশ লিখবো প্রসপার ইন লাইফ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ইন স্পাইট অফ হিজ হ্যাভিং রিচেস হি লিভস এ পুয়ার লাইফ। এখানে ইন স্পাইট দিয়ে যদি থাকে, যদি সিম্পল সেন্টেন্স ইন স্পাইট দিয়ে থাকে, ইন স্পাইট অফ দিয়ে থাকে, তাহলে দো দিয়ে শুরু করতে হবে, দো অথবা অলদো। দো ইন স্পাইট এর পরে হিজ আছে, এটার সাবজেক্টিভ ফর্ম হবে, হিজ এর সাবজেক্টিভ ফর্ম হি। দো হি হেভিং থাকলে এখানে হি এর পরে হয় হ্যাজ, হি হ্যাজ। Though he has recess, দ্বিতীয় ক্লোজ পুরোপুরি লিখে দেব। He lives a poor life. আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট সেন্টেন্স, এখানে আছে বিকজ অফ দিয়ে যদি থাকে তাহলে সিন্স দিয়ে শুরু করতে হবে, সিন্স। এখন মাই আছে, মায়ের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, সিন্স আই। দ্বিতীয় ক্লোজের ভার্ব হচ্ছে দ্বিতীয় ক্লোজ, অর্থাৎ উভয় ক্লোজের সাবজেক্ট যেহেতু এক, দ্বিতীয় ক্লোজের সাবজেক্টের পরে ভার্ব পাস্ট থাকার কারণে এখানে ওয়াজ আনবো আমি। আই ওয়াজ, সিন্স আই ওয়াজ ইল। আর এটা আছে নাউন ফর্ম, এটা অ্যাডজেক্টিভ ফর্ম লিখতে হবে। আই ওয়াজ ইল, দ্বিতীয় ক্লোজটি
হুবহু লিখে দিব। সিন্স আই ওয়াজ ইল I could not attend the meeting. I could not attend the meeting, এখানে একটা কমা হবে, I could not attend the meeting, full stop. আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। Students, I hope that you have understood today's lesson clearly. I wish you best of luck. Thank you very much. See you again.